রাস্তার ফুটপাতে বসে জুতার ময়লা পরিষ্কার ও কালি করে পেটের ক্ষুধা মেটান রামরতি রবি দাস। আমি প্রত্যেকদিনের কাজ করি, দেখি মাল্লা যা দেয় এরকম চলি কত মতো কইরা নিজের টানে নিজেই। কখনো জুতা পরিষ্কার করেন, কখনো আবার জুতা সেলাই করেন তিনি। এভাবেই প্রতিদিন জুতায় হাত বুলিয়েই দুমুঠো ভাতের খোরাক যোগান এই নারীমুচি। আমার সংসারে আমি একা বৃষ্টিতে ভিজি, রোদে উগাইতে রোদে বয়া কাজ করি, ওষুধ কিনতে লাগে, হাড়ের সমস্যা। 9 বছর আগে মারা যায় তার স্বামী। একে একে 7টি পুত্র সন্তান জন্ম দিলেও তার কেউ বেঁচে নেই আজ। পরিণত বয়সের আগেই সন্তানরা পরপারে পাড়ি জমিয়েছেন। নারায়ণগঞ্জ শহরে 60 রামরতি জুতো সেলাইয়ের কাজ করে নিজের ভরণ পোষণ চালান। অনেক বছর আমি হাজবেন্ডের কাজ করতো, জুতা বানাইতো। স্বাধীনে সংগ্রামের 1 বছর পরে আমাকে বিয়ে হয়েছে। হাজবেন্ড কাজ করতো, মারা গেছে। 2 বছর হইলো, 7 সালে মারা গেছে। কি করবো আমি কইরা তো কাজ কোনো মতো। স্বজন পরিচিত জন অনেক থাকলেও হাত পাততে রাজি নন কারো কাছে। 7 সন্তান আর স্বামী হারানো কষ্ট বুকে নিয়ে নিজের রুটি রুজি নিজেই যোগান তিনি। কোনো কাস্টমার নাই, বইয়া রইলাম। যা জিনিস দাম এরকম চলি, কষ্ট করে আর কি করবো, কে দিব? এখানে কাজ করি, আল্লাহ যেমন রিজিকে আমার দেয়নি। শহরের নবাব সলিমুল্লাহ সড়কের ফুটপাতে বসে জুতো সেলাইয়ের কাজ করেন রামরতি। স্বামী কমল রবি দাস ওরফে মুসা বেঁচে থাকতে ঘরের কাজকর্ম নিয়েই সময় কাটত তার। মাঝে মাঝে স্বামীর পাশে বসে তার কাজ দেখতেন। তখন ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি একদিন তাকে এ কাজ করেই জীবন ধারণ করতে হবে। ছোটকাল থেকে দেখতেছি এখানে অনেক মুচি কাজ করে, খুব কষ্ট, ছেলে মেয়ে নাই, খুবই কষ্টে দিন যাপন করে। মানে ইনকামও নাই, আত্মীয় স্বজন খুব কম, গরিব মানুষ, মানে এই কাজই করে খায়। তার আয় উন্নতিও নেই, দেখার মতো কেউ নাই। সকাল থেকে সন্ধ্যা অবধি মুচির কাজ করেন এ নারী। ঘর বলতে চওড়া মাত্র 5 ফুট আর লম্বায় 10 ফুট। আলো বাতাস ঢোকারও কোনো সুযোগ নেই। দরজা নামক ফাঁকা দিয়ে ঘরে আসা যাওয়া করতে শরীর কাত করতে হয়। রামরতির গৃহ যেন আধুনিক যুগের এক গুহা। বড় মার সম্বন্ধে কি করবো, অনেক কষ্ট করে চলে। আমরা যে মনে করেন যে দেখবো এরকম তো আমাকে এবিলিটি নেই। 15 বছর ধরে তো কষ্টই করতে হয়। এক জায়গা বসে 4জন 5জন থাকলে তো এরকম কাম হয় না। কোনোদিন 1-1.5 কাম হয়, কোনোদিন 20-50 টাকা কাম হয়। 20-50 টাকা কাম করলে চাইলেই কিনবো না, রাইলেই কিনবো না, তেলেই কিনবো, কি কিনবো কেমন কি করবো। রান্না বান্না থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত কারো সহযোগিতা নেন না রামরতি। অন্ধের যষ্টির মতো নিজেই হয়েছেন নিজের আলো। একটা থাকে জুতার কাজ করে খায়, হ্যাঁ কেউ দিলে কেউ নেয় না। হ্যাঁ আচ্ছা, আমার পুনরা কইছে বড় মা আমার কাছে খাইতে খায় না, আমি নিজে খাইতে খাবো। হ্যাঁ নিজে খাইতে খাইতেছে, নিজে পরিশ্রম করে নিজে খায়, নিজে কাজ করে, একা জীবিকা সেবন করতেছে। অনেক কষ্টের বিনিময়, অনেক কষ্ট তার হইতেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একসময় বিধবা ভাতা পেলেও এখন তা আর পান না বলে জানান এ নারী। রেশনের দয়ায় কখনো খাবার জোটে, আবার কখনো না খেয়েই দিন পার করেন তিনি। রেশন কার্ডে আমাদের 5 কেজি চাল, 2 কেজি ডাল আর 2 কেজি তেল। বর্গ ভাতা 1500 টাকা দিছে, আর ওখানে বন্ধ। আমি একা থাকি, 100 টাকা মতো প্রতিদিন হয় না। 500 টাকা আমরা 600 টাকা ছুবাইতে পারলে যাবেন আবার রেশন আনতে, রিক্সা ভাড়া লাগবে, আইতে যেতে 60 টাকা।